হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে তেল ছাড়া জল দিয়ে আলু কুলচার রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারিং কাপে 3 কাপ ময়দা দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আমার ময়দাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ লবণ, 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব। চিনির গুঁড়োটা দিয়ে দিলে তাড়াতাড়ি ময়দার সঙ্গে মিশে যায়। এবার চামচের সাহায্যে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে মিডিলটা একটু ফাঁকা করে দেব। মিডিলটা আমার ভালোভাবে ফাঁকা করা হয়ে গেছে। এবার এই ফাঁকা জায়গায় আমি আগে থেকেই ফেটানো টক দই 3 চামচ মতো দিয়ে দেব। দইটা আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে ইস্টও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি 10 মিনিট মতো আমি রেখে দেব। 10 মিনিট পর এর মধ্যে থেকে বাবলস বের হতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব। তেলটা বেশি দেওয়া হবে না, নইলে কুলচার যে নরম ব্যাপারটা সেটা থাকবে না, খাস্তার মতো হয়ে যাবে। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমার ভালোভাবে ময়দাটা মাখা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। জলটা একসঙ্গে ঢালবেন না, অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এইরকমভাবে আমার ডোটা বেশ হয়ে এসেছে। এবার এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে নরম করে নেব। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, নরম করে মাখতে হবে। ময়দাটা হাতে লেগে আসছে মনে হলে অল্প করে হাতে তেল দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব। ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাবে কতটা নরম হয়েছে। এবার এটাকে সুন্দরভাবে সেট করে নেব। ময়দাটা আমার ভালোভাবে সেট করা হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করব। তার জন্য একটা গ্রেটার নিয়ে সেদ্ধ আলুটা ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। সমস্ত আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, এবার এর মধ্যে আদা কুচি দিয়ে দেব। আদা কুচিটা দেওয়া হয়ে গেলে চপারে আমি চপ করে নিয়েছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ জিরা গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। আমার আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার কালারের জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কাটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা এবার দেখে নেব। দেখুন কতটা নরম হয়েছে। এবার এই ময়দাটাকে আমি তুলে নেব। তার জন্য অল্প করে ময়দা ছিটিয়ে এটাকে আমি রোলিং করে নেব। আমার সুন্দরভাবে রোল করা হয়ে গেলে হাত দিয়ে আমি
ছোট ছোট লেচির মতো করে নেব। খুব বেশি ছোট করব না, মিডিয়াম করে নিতে হবে। ঠিক এইরকমভাবে লেচি কেটে নিতে হবে। একইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা করে লেচি নিয়ে এইভাবে আমি গোল করে শেপ করে নেব। হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে একইভাবে সবগুলো করে নিয়ে একটা ভিজে টাওয়েল দিয়ে এটাকে 10 মিনিট মতো ঢেকে দেব। 10 মিনিট পর একটা করে লেচি নিয়ে আমি বাটির মতো করে নেব। পুর ভরার জন্য যেভাবে করে নিতে হয় ঠিক সেইভাবে করে নিতে হবে। আমার সুন্দরভাবে বাটির মতো করা হয়ে গেছে। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা 1 চামচ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে চারিদিকটা বন্ধ করে দেব। চারিদিকটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন আলুর পুরটা বেরিয়ে না যায়, সেইভাবে সিল করে দিতে হবে। আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবারে হাত দিয়ে একটু গোল করে নেব। গোল করার পর এটা এর মধ্যে রেখে এইভাবে আমি একবার এই সাইডে একবার ওই দিকে করে নেব। 2 দিকে প্রেস করে দিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সাদা তিল দিয়ে দেব। সাদা তিলটা দেওয়া হয়ে গেলে কালো তিল হালকা করে দিয়ে দেব। আর একটু ধনেপাতা এর উপরে দিয়ে আবার হালকা করে প্রেস করে দেব। একেবারে রেস্টুরেন্টের মতো লাগবে এইভাবে করলে। আমার কুলচাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে অল্প করে জল দিয়ে এটাকে এইভাবে গরম করে নিতে হবে। এইভাবে জলটা বাবলস আসবে যখন, তখনই কুলচাটা এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখুন জলটা আমার সোপ করে নিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে এটাকে ব্রাশ করে দেব। আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবার এই কুলচাটাকে আমি উল্টে দেব। এবার কুলচাটাকে আমি উল্টে দেব। উল্টানো হয়ে গেলে এর উপরে অল্প করে ঘি দিয়ে ঘি ব্রাশ করে দেব। আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। আবার এটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে কুলচাটা রেডি হয়ে গেছে। এবার এই কুলচাটাকে আমি তুলে নেব। একই প্রসেসে আমি সবগুলো কুলচা করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।